পূর্ণিমার রাতে পুনে শনিবারবেলা ফোর্টে ঢোকা সরকারিভাবে নিষিদ্ধ। কারণ লোকজন বলে রাত ঠিক 12টার পর ভেতর থেকে শোনা যায় একটা শিশুর চিৎকার, কাকা আমাকে বাঁচাও। কিন্তু গত বছর একজন ইতিহাস গবেষক সেখানে রাত কাটাতে গিয়ে নিজেই সেই কণ্ঠের অংশ হয়ে যায়। কিশোর পেশোয়া নারায়ণাও এই দুর্গের ভিতরেই খুন হন। লোকজন বলে মৃত্যুর আগে তিনি চিৎকার করেছিলেন, কাকা মালা বাঁচাও। কিন্তু এ একটা চিঠি ভুল শব্দ, ধরার বদলে মারা তার ভাগ্য বদলে দেয়। ইতিহাস বলে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে তার আত্মা এখনো ন্যায় চাইছে। অরিত্র কলকাতার এক তরুণ ইতিহাস গবেষক। ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই। সে ভাবে সব মানুষেরই বানানো এক একটা কাল্পনিক জিনিস। পূর্ণিমার রাতে বিশেষ অনুমতি নিয়ে সে ফোর্টে ঢোকে সাউন্ড রেকর্ড করতে। গার্ড শেষবারের মতো বলে, সাহেব 12টার পর এখানে কিছু শোনা যায়, আর সেইটাই সাড়া দেবেন না। অরিত্র হেসে বলে, হ্যাঁ, আমি ইতিহাস খুঁজি, ভূত না। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। অরিত্র রেকর্ডারের একটা শব্দ ধরা পড়ে, খুব ক্ষীণ, কা কা, সেইভাবে একটা বাতাসের শব্দ। কিন্তু আবার কিছুক্ষণ পর আবার শোনা যায়, কাকা আমাকে বাঁচাও। হঠাৎ তার পিছনে দৌড়ানোর শব্দ। সেই ঘুরে দাঁড়ায়, কিন্তু কেউ নেই। দুর্গের দেওয়ালে একটা ছোট ছায়া, মনে হচ্ছে 13 থেকে 14 বছরের একটা ছেলে। সে হাঁপাচ্ছে, পিছনে তাকিয়ে ভয়ে কাঁপছে। ধীরে ধীরে এক ছায়াটা অরিত্রের দিকে এগিয়ে আসে। কাকা তুমি এসেছো? অরিত্র ফিস ফিস করে, আমি তোর কাকা নই রে। ছেলে মাথা তোলে, তার চোখ সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। ইতিহাস, অরিত্রের মাথায় ইতিহাসের সেই হঠাৎ অরিত্রের মাথায় ইতিহাসের সেই ভুল চিঠির কথা আসে। যদি মারা শব্দটাই ভুল হয়, যদি সত্যিকারের খুনি কেউ অন্য হয়। হঠাৎ শিশুটির কণ্ঠ বদলে যায়। এবার আর কাঁদছে না, গভীর ঠান্ডা গলা, আমাকে কেউ বাঁচাতে আসেনি। চারিদিকে দরজা বন্ধ হয়ে গেল, অন্ধকার ঘন হয়ে আসে। পরের দিন সকালে ফোর্টে অরিত্রকে পাওয়া যায় না, শুধু তার রেকর্ডারটা পড়ে থাকে। পুলিশ প্লে চাপলে শোনা যায় প্রথমে সেই শিশুর কণ্ঠ, কাকা আমাকে বাঁচাও। তারপর আর একটা গলা, ভয়ে কাঁপছে, সেই অরিত্র নিজের গলা, কাকা আমাকে বাঁচাও। শেষে এক শিশুর হাসি, এবার তুমি থাকো, আমি মুক্তি। আজও পূর্ণিমা রাতে শনিবার বেলা দুজনের দৌড়ানোর শব্দ শোনা যায়। শিশুটা একটা শিশু আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের। তুমি কি বিশ্বাস করো ইতিহাস কখনোই সত্যিই শেষ হয়?